এরপর একটু হাড়োয়ার দিকে নজর রাখবো। হাড়োয়াতে আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলামের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। সরাসরি চলে যাবো কমলাক্ষর কাছে। কমলাক্ষ, দেখো এই মুহূর্তে হাড়োয়া থেকে উত্তেজনার খবর আসছে। তার কারণ দাঁতপুর এলাকায় হাড়োয়া বিধানসভার এই যে উপনির্বাচন চলছে তার দাঁতপুর এলাকায় প্রায় 30টি বুথে 21 জন এজেন্টকে আইএসএফ বসাতে পারেনি। সন্ত্রাসের অভিযোগ, হুমকির অভিযোগ এবং মারধরের অভিযোগ। আইএসএফের বক্তব্য, গতকাল রাত থেকেই এই শাসানি হুমকি চলছিল। আজকে এখনো পর্যন্ত সেই এজেন্ট বসাতে না পেরে প্রার্থী নিজে এবং ইলেকশন এজেন্ট তারা এই মুহূর্তে এসছেন সেই দাঁতপুরে এবং রিপোলের দাবি করছে আইএসএফ এই 30টি বুথে ফের রিপোলের দাবি এবং এসপিকে ইতিমধ্যে অভিযোগ জানানো হয়েছে। কি পরিস্থিতি একটু জানতে চাইবো। পিয়ারুল, কি কারণে রিপোলের দাবি করছেন, কি সমস্যা? আরে যেখানে আমার সাধারণ মানুষ যদি ভোট না দিতে পারে, ওখানে ছাপা মেরে নেয়, আমাদের এজেন্টরা না বসতে পারে, তাহলে গণতন্ত্র কোথায় হচ্ছে? মানুষের গণতন্ত্রের রক্ষাটা কোথায় হচ্ছে? আর মানুষ যদি ভোটটা না দিতে পারে তাহলে কি করে হবে? আমাদের এজেন্টরাই বসতে পারেনি, নিজেদের মতো ভোট করিয়ে নিচ্ছে। তাহলে অবশ্যই আমরা রিপোলের দাবি করছি যাতে আমার পরবর্তীতে এজেন্টরা বসে সঠিকভাবে ভোটায় মানুষ তার গণতান্ত্রিক অধিকার সঠিকভাবে যাতে প্রয়োগ করতে পারে। কতগুলো বুথে এখনো পর্যন্ত এজেন্ট বসাতে পারেনি এই দাঁতপুর পঞ্চায়েতে? দাঁতপুরে 30টার ভিতরে আমরা 21টা বুথে এজেন্ট দেওয়ার কথা ছিল, সেগুলো নিয়ে গেছি, আমরা ব্যর্থ হয়েছি। আমরা আবার এজেন্টদের নিয়ে আমরা রিটার্ন এসেছি, এখানে চলে এসেছি। আপনি তো ছিলেন, মানে আপনি প্রত্যক্ষদর্শী বলা যায়। কি হচ্ছে, মানে আপনারা সন্ত্রাসের অভিযোগ করছেন, কি হয়েছে? বিষয়টা হচ্ছে, শুনুন, আমি সকালবেলায় যখন 6টার সময় খবর পাই বা কাল রাত্রি 1:30টার সময় যখন আমার কর্মীদের উপরে আক্রমণ হয়, তখন রাত 1:30টার সময় আমরা কমপ্লেন লজ করি। রাত 1:30টার সময় কমপ্লেন লজ করি এবং জানাই যে জালালের বাড়িতে অত্যাচার হচ্ছে। তখন তাদেরকে আমরা সরিয়ে আনি, সমস্ত পোলিং এজেন্টকে, এবং প্রত্যেকটা বাড়িতে থ্রেট করা হয়েছে। দাঁতপুরের প্রত্যেকটা বাড়িতে 4 জন এলাকা ছড়ে গেছে। এই যে জালালের বাড়িতে অ্যাটাক করেছে কাল রাত্রিবেলায়, ওকে সরিয়ে নিয়ে আসা হয় কদমগাছি, এবং এখান থেকে আমরা ভোরবেলা ওদেরকে নিয়ে পোস্টিং করব। যখন দেখা সেটাও হচ্ছে না, তখন আমরা এসপিকে জানাই, আমি একদম বাই মেসেজ করি। এসপি বললো ডুইং ইট, এবং তারপরে দেখলাম কদমগাছি পুলিশ এখানে এসে দাঁড়িয়ে আছে, কিছু ওদের প্রশিক্ষণ নিচ্ছে না। তারপর আমি এসে এদের নিয়ে যাই। আমি বললাম যদি সিআরপিএফ না থাকে তাহলে এদেরকে কিন্তু আমি পোলিং এজেন্ট করতে ঢোকাতে পারবো। শুনতেই পারলে যে এখনো পর্যন্ত এজেন্ট বসাতে না পেরে নিজে প্রার্থী এসছেন এই প্রহিত এজেন্ট তিনি রয়েছেন, তাদেরকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে আমি এলাকার ছবিটা তোমাকে দেখাবো। তুমি দেখতেই পাচ্ছ যে প্রচুর কমলাক্ষ তুমি নজর রাখো ভোটচিত্রের দিকেও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।